আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই আমাকে শুনতে পাচ্ছেন এবং স্ক্রিন দেখতে পাচ্ছেন। আমাদের ইউটিউব থেকে আসলে লাইভে যাওয়ার কথা ছিল। তো আমি ভাবলাম যে ফেসবুক থেকে লাইভে আসি। কারণ সাধারণত ইউটিউব থেকে লাইভে যাওয়া হয়, কিন্তু ফেসবুকে আমরা আসলে এভাবে অ্যাক্টিভ থাকি না। তো আশা করি আপনারা সবাই শুনতে পাচ্ছেন। আমি একটু অডিওটা চেক করে আসি। ওকে। সো আজকে বেসিক্যালি আমাদের ফাইবার গিগ মার্কেটিং এর উপরে 3 নম্বর লাইভ সেশন হতে যাচ্ছে। ইতিপূর্বে আমরা 2টা লাইভ নিয়েছিলাম। লাইভ ক্লাস নিয়েছিলাম আমি, এটা হচ্ছে ইউটিউবে, আমাদের পাওয়ারফুল টিউটার্স ইউটিউবে। সো যারা ভিডিও মিস করেছেন তারা অবশ্যই আমাদের ইউটিউবে আসার পর লাইভ যে সেকশনটা থাকে, লাইভে ক্লিক করলে হচ্ছে আপনি ফাইবার গিগ মার্কেটিং এর উপরে আমাদের এটা হচ্ছিল 1 নম্বর ভিডিও। গতকাল লাইভ নিয়েছি, এটা হচ্ছে 2 নম্বর, আজকে হচ্ছে 3 নম্বর এবং আজকে আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে। তো আপনারা যারা হচ্ছে এখনো পর্যন্ত ভিডিওগুলো দেখেননি, আশা করবো আপনারা ভিডিওগুলো দেখে নেবেন। তো যারা আজকে এই ভিডিওটা ফার্স্ট দেখবেন তাদের জন্য আমরা ভিডিওটা একটু রিক্যাপ করি যে পূর্বে আমরা আসলে কি কাজ করেছিলাম এখানে। নর্মালি হচ্ছে আমরা ফাইবারের যে মার্কেটিং যে বিষয়টা আছে এই বিষয়টা নিয়ে আমরা কাজ শুরু করেছি গত 2টা ভিডিওতে, এবং এটা হচ্ছে আমাদের 3 নম্বর ভিডিও। তো আমাদের মোস্ট প্রবাবলি এটা হচ্ছে ভিডিও মার্কেটিং হবে। সো কিভাবে আসলে মার্কেটিংটা আমরা শুরু করেছিলাম, আমাদের স্টেপ বাই স্টেপ সেই বিষয়গুলো আপনারা ভিডিওতে পেয়ে যাবেন। তো আমরা আজকে দেখাবো আসলে আমাদের লাস্ট যে পার্ট, যে কিভাবে আসলে আমরা শর্ট ভিডিও লং ভিডিও তৈরি করে আমরা বিভিন্ন চ্যানেলে দিতে পারি। ওকে। সো আমরা ফার্স্ট আমাদের যে স্টেপগুলো ছিল আমরা এটা একটু আলোচনা করে আসি। এখানে আমাদের কাজটা ছিল যে আসলে ফাইবার গিগ মার্কেটিং, অ্যান্ড তার জন্য আমরা আমরা যে ক্যাটাগরির উপরে আমরা কাজ করি, অর্থাৎ আপনি যদি হয়ে থাকেন একজন গ্রাফিক্স ডিজাইনার অথবা ওয়েবসাইট ডিজাইনার, যেটাই আপনি করেন না কেন, ভিডিও মার্কেটিং করেন বা ডিজিটাল মার্কেটিং যেটাই করেন না কেন, সো অবশ্যই অবশ্যই আপনার অ্যাকাউন্ট আছে ফাইবারে এবং ফাইবারের লিঙ্ক আছে। এখন ওই লিঙ্কগুলো সাধারণত আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করি, কিন্তু আমরা আসলে পুরাতন যে স্টাইল যে জাস্ট বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা, এই সিস্টেমটা আমাদের বাদ দিতে হবে। এখন আমাদেরকে একটু অ্যাডভান্স লেভেলে কাজ করতে হবে। এই জন্য আমরা চ্যাট জিপিটি দিয়ে, গত ক্লাসে দেখিয়েছিলাম, চ্যাট জিপিটি দিয়ে আমরা বিভিন্ন টপিকের উপরে বিভিন্ন মানে এই ডিজাইনের উপরে, গ্রাফিক্স বলেন, ওয়েবসাইট, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং এর উপরে আমরা বিভিন্ন টপিক বের করেছিলাম। এটা ছিল আমাদের ফার্স্ট কাজ। সো সেই টপিকের লিস্টটা এইটা। ওয়েব ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইনের উপরে আমরা কিছু লিস্ট বের করেছিলাম, যে আমাদের 1 মাসের একটা চ্যালেঞ্জ থাকবে, যে 1 মাসে আপনারা হচ্ছে ভিডিওগুলো তৈরি করবেন এবং সোশ্যাল মিডিয়াতে আপলোড করবেন। তো আমি আজকে একদম স্টেপ বাই স্টেপ আপনাকে দেখাবো যে কিভাবে আপনারা হচ্ছে ভিডিও তৈরি করবেন এবং আপলোড করবেন এবং সুন্দরভাবে। আর গত ক্লাসে দেখিয়েছিলাম যে এই ধরনের লিস্টটা কিভাবে আপনি চ্যাট জিপিটি ব্যবহার করে বের করবেন। তো চ্যাট জিপিটি কিভাবে ব্যবহার করবেন এটা ভিডিওটা আপনারা পেয়ে যাবেন, আমাদের ফেসবুকেও ভিডিওটা আছে এবং ইউটিউব চ্যানেলে ভিডিওটা আছে। তো আজকে স্টেপে সরাসরি আমি চলে যাচ্ছি। তো আমাদের ভিডিও আজকে মেক করবো, এন্ড ভিডিওটা হচ্ছে আমরা ইউটিউবে আপলোড করব, ঠিক আছে? তো আমরা এখানে শর্ট ভিডিও ট্রাই করব, আর লং ভিডিও আপনাদেরকে দেখাই দিব আমি। ওকে। তো শর্ট ভিডিওর মধ্যে আমরা আসলে ফাইবারের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আসলে আমরা অ্যাড করতে পারবো না, আমরা লং ভিডিওতে অ্যাড করব। শর্ট ভিডিওতে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল অ্যাড্রেস, এই বিষয়গুলো দিতে পারেন, শেয়ার করতে পারেন, ঠিক আছে? পাশাপাশি লিঙ্কডইনও আপনারা সেম ভাবে শেয়ার করতে পারবেন। তো আমি জাস্ট একটা প্ল্যাটফর্মে দেখাবো, বাকিটা হচ্ছে আপনারা আপনাদের মতো করে কাজগুলো করবেন। ওকে। সো আজকে হচ্ছে তাহলে আমাদের 3 নম্বর সেশনটা শুরু হতে যাচ্ছে। তো আমরা 3 নম্বরটা শুরু করি। তো ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করব হচ্ছে আমাদের যে শীটটা ছিল সেই শীট থেকে আমরা আসলে আমাদের যে টপিক ছিল সেই টপিকটা আমরা সিলেক্ট করব। ওকে। তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন টপিক আছে, এখানে টোটাল 30টা টপিক আছে, মানে 30টা দিন আপনি 30টা টপিকের উপরে ভিডিও বানাতে পারবেন। এটা হচ্ছে আমাদের চ্যালেঞ্জ। তো আমরা এটা এখন ভিডিওটা শুরু করব। ওকে। তো এখানে ওয়েবসাইট ডিজাইন আমি বের করেছিলাম আর লিড জেনারেশনের উপরে বের করেছিলাম। তো সাধারণত যদি আমি লিড জেনারেশনের কথা চিন্তা করি, যেহেতু আপনারা আমাদের চ্যানেলে লিড জেনারেশনের অডিয়েন্স অনেক বেশি আছেন, যারা লিড জেনারেশনে অলরেডি কাজ করেন মার্কেটে, সো আমি যে কোনো একটা দেখাচ্ছি, বাকিটা হচ্ছে সেম। আপনারা যে ক্যাটাগরিতে আছেন জাস্ট এইভাবে বের করবেন, বের করে ভিডিও বানাবেন, তাই না? আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন 1 নম্বর আছে মাস্টারিং বিটুবি লিড জেনারেশন স্ট্র্যাটেজি ফর সাকসেস।
তারপর এখানে আন্ডারস্ট্যান্ডিং B2B লিড জেনারেশন দ্য ফান্ডামেন্টালস টিপস অ্যান্ড অ্যাট্রাকটিভ B2, আচ্ছা। তো এখানে আমি জাস্ট 3 নাম্বারটা নিচ্ছি, ক্রিয়েটিভ ইফেক্টিভ লিড ম্যাগনেটস টিপস ফর অ্যাট্রাকটিভ B2B লিডস। তো আমি এটা জাস্ট কপি করলাম এখান থেকে। তো যে টপিকের উপরে আমি এটা কাজ করব আমি এটা কপি করব এবং এইটা আমি একটু কালার করে দিচ্ছি এখানে, কারণটা হচ্ছে এটা নিয়ে আমি অলরেডি কাজ করে ফেলছি, মনে করেন যে আমি এটা কাজ করতেছি। ওকে, সো আজকে আমরা দেখবো আসলে যে কিভাবে AI দিয়ে আসলে ভিডিও বানানো যায় এই টপিকের উপরে, অর্থাৎ এই টপিকের উপরে যেটা আমি কালার করে দিয়েছি। তো আমরা যে টুলসটা ব্যবহার করব এটার নাম হচ্ছে vid.io। তো অনেকে হয়তো আপনারা এই টুলসটা ব্যবহার করেছেন অথবা দেখেছেন। তো এই টুলসে আপনি জাস্ট আপনার জিমেইল অ্যাকাউন্টটা দিয়ে আপনি সাইন আপ করে নেবেন, খুবই ইজি। এটা আমি আর দেখাচ্ছি না, কারণ অলরেডি আমার সাইন আপ করা আছে এখানে। এখানে আসার পর এইভাবে একটা ড্যাশবোর্ড দেখতে পাবেন এখানে, এবং এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ক্রিয়েট প্রজেক্ট নামে অপশন আছে। বাকি যেগুলো আছে এটা নিয়ে আপাতত চিন্তা করার দরকার নেই, সরাসরি হচ্ছে আমরা ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করব এখানে। এন্ড এখানে ক্লিক করার পর আমরা একটা সুন্দর একটা মানে ড্যাশবোর্ড দেখতে পাবো, অ্যানাদার একটা, যেখানে আমরা কিছু দিতে পারবো। ঠিক আছে, তো তার পূর্বে আর একটা বোর্ড আসবে যেখানে আমরা যেটা হচ্ছে AI দিয়ে আসলে তৈরি করব, তো সেই অপশনটা এখানে চলে আসবে। ওকে, আচ্ছা, এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন। তো আমরা ক্লিক করব আসলে স্টার্ট উইথ AI। এন্ড এখানে একটা যে ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে আমাদের সেই টপিকটা আমরা লিখবো আসলে, যে কোন টপিকের উপরে আমরা ভিডিও জেনারেট করব। তো নর্মালি একটা ভিডিও জেনারেট করার জন্য আমরা জানি একটা স্ক্রিপ্ট লিখতে হয়, সুন্দর একটা স্ক্রিপ্ট, অর্থাৎ আপনি ভিডিওতে কি বলবেন এটা থাকতে হবে। 2 নম্বর হচ্ছে আপনার ভয়েস ওভার থাকতে হবে, তো আমরা আসলে তো বাংলা দিব না, ইংলিশে দিব। আর 3 নম্বর হচ্ছে বিভিন্ন ধরনের ইমেজ, ভিডিও, ফুটেজ, যেগুলো আমরা সাধারণত ভিডিওতে আপনারা দেখেন বিভিন্ন টপিকের উপরে, এই সব কিছু কম্বিনেশন করে আমরা একটা ভিডিও আউটপুট পাবো আশা করি। তো এখানে আমরা যে টপিকটা এখানে চুজ করেছি এইটা আমি জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি। ঠিক আছে, এটা পেস্ট করে দিচ্ছি, আর অবশ্যই ডাবল কোটেশন বাদে হচ্ছে এখানে পেস্ট করবেন। এন্ড এখানে হচ্ছে টিপস আছে, এই টিপসের আগে জাস্ট আমি একটু অ্যাড করে দিচ্ছি, বা আপনারা আপনাদের মতো করে অ্যাড করে দিতে পারেন। এখানে আমি টিপসের এখানে 7 টিপস এটা আমি অ্যাড করে দিচ্ছি। কারণটা হচ্ছে আমি চাচ্ছি যে এটার উপরে একটা ভিডিও সে বানাবে, এই জন্য টিপসটা যেন মানে 7টা টিপস সে আমাকে দেয় স্পেসিফিক ভাবে। আপনি চাইলে এখানে 5 দিতে পারেন, 10 দিতে পারেন, বাট আমরা একটু কম করে দিচ্ছি এখানে। এরপরে আমাদের কাজটা খুবই সহজ, জাস্ট এখানে জেনারেট ভিডিওতে ক্লিক করে বসে থাকতে হবে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু ভিডিওটা মেক করা শুরু করে দিয়েছে, এই যে জেনারেটিং ভিডিও দেখাচ্ছে। এন্ড এখানে একটা বিষয় আছে যে উই আর প্রিপারিং ইওর ভিডিওস, এখানে দেখতে পাচ্ছেন যে আমি যে বিষয়গুলো বলছিলাম, স্ক্রিপ্ট, আমাদের ভয়েস ওভার, তারপর ব্যাকগ্রাউন্ড মিউজিক, এই বিষয়গুলো যা আছে, স্টক মিডিয়া যা আছে, সব কিছু কিন্তু এখানে অটোমেটিক কিন্তু সে নিয়ে জেনারেট করা শুরু করবে। তো আমরা দেয়। এখন একটা বিষয় হচ্ছে যে AI আমাদের এই ভাষাগুলো, এই ইংলিশের ভাষাগুলো হয়তো সবসময় সে ভালো মানে ভিডিও কিন্তু বানাতে পারে না। ঠিক আছে, তো ইন ফিউচারে দেখা যাচ্ছে যে অনেক ভালো ভালো আসলে কন্টেন্ট বানানো যাবে, জাস্ট আপনি ভয়েসে কমান্ড দিবেন অথবা টেক্সট দিবেন, সুন্দর করেও আপনাকে ভিডিও বানাই দিবে, আপনার কোনো কাহিনী করতে হবে না। সো এখানে অনেক বিষয় আছে যেটা বলছিলাম যে আসলে সব ভিডিও আসলে ভালো হয় না। তো আমরা আসলে দেখবো যে আসলে সে আমাদেরকে কি দেয়, মানে কোন ধরনের ভিডিও দেয়। তো যদি ভিডিওটা আমার কাছে ভালো লাগে তাহলে খুবই ভালো, আর যদি না হয় তাহলে আমরা আবার এটা ট্রাই করব। সো এখানে অলরেডি কিন্তু সে ভিডিওটা বানাই দিছে আমাকে, এই যে অলরেডি ভিডিওটা আমি বিষয়টা আপনাদেরকে একটু এক্সপ্লেন করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখানে টোটাল ভিডিওটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে 37 সেকেন্ড। ঠিক আছে, টোটাল ভিডিওটা 37 সেকেন্ড। এন্ড এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু বিষয় আছে। ফার্স্ট অফ অল হচ্ছে যেটা আছে এটা হচ্ছে সাবটাইটেল। সাবটাইটেল কি এটা আমরা সবাই জানি, তো আমি সাবটাইটেলের উপরে ক্লিক করেছি। আচ্ছা, তারপরে দ্বিতীয়ত হচ্ছে এখানে আছে টেক্সট টু স্পিচ। টেক্সট টু স্পিচ মানে হচ্ছে এই ভিডিওতে একটা ভয়েস অটোমেটিক তারা বানাই দিছে আমাকে। তো এই যে আমি এটা হচ্ছে আমাদের সাবটাইটেল গুলো চলে আসছে এখানে। দ্বিতীয় নাম্বারটা আছে টেক্সট টু স্পিচ, আমি ক্লিক করলাম এখানে। এটা অনেক সময় মেল ফিমেল ভয়েস হবে। তো এই স্পিচের ভিতরে যে টেক্সটটা আছে এটা কিন্তু আমি এখানে লিখে দিই নাই, আমি জাস্ট লিখেছিলাম যে 7টা টিপসের কথা, সেটা কিন্তু তারা এখানে উল্লেখ করেছে এবং সুন্দরভাবে এই স্ক্রিপ্টের ভিতরে তারা এখানে 7টা মানে 7 টিপস কিন্তু তারা এখানে শেয়ার করেছে। ঠিক আছে, সুন্দরভাবে এখানে শেয়ার করেছে। এখন আমরা দেখি আসলে এটা ভয়েসটা কি, এটা হচ্ছে ইংলিশ ভয়েস হবে, অস্ট্রেলিয়ান, এবং এটা হচ্ছে মেল না ফিমেল, আচ্ছা এটা ফিমেল দেখতে পাচ্ছি, নাতাশা। তার মানে এই এআইটা আমাকে সুন্দরভাবে এইগুলো তৈরি করে দিয়েছে। এখন
এটার আউটপুটটা কেমন হবে এটা আমাদেরকে জানা দরকার আছে, তাই না? আমরা তো আন্দাজে এটা বানাবো না। আচ্ছা, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন যে অডিও লুফি লং ডেস, এই যে অডিওটা আছে এই অডিওটা আমরা সাধারণত দিব না। এটা আমি জাস্ট ক্লিক করে এখান থেকে এই যে ডিলিটের বাটন চাপ দিলাম। কারণটা কি? কারণটা হচ্ছে যে অলরেডি ডিলিট হয়ে গেছে ওইটা। এটার কারণটা হচ্ছে যে এটা যদি থাকে তাহলে কপিরাইট স্ট্রাইকে একটা ঝামেলা হবে ইউটিউবের ক্ষেত্রে, ঠিক আছে? ফেসবুকের ক্ষেত্রে অনেক সময় নাও ধরতে পারে। তো এটা টোটাল 37 মিনিটের। এখন আসা যাক যে এটা আসলে শর্ট ফর্মে কিভাবে কনফার্ম করবো এটা। তো এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন, টল পোর্ট্রেট 9:16 নামে একটা রেশিও আছে। তো এখানে নিচের দিকে আসার পর এটা দেখতে পাচ্ছেন ইউটিউব, অর্থাৎ আপনি যদি ইউটিউবে লং ফরম্যাটে আপলোড করতে চান তাহলে আপনি জাস্ট একটা ক্লিক করবেন এখানে, দেখবেন এটা টোটাল বিষয়টা কিন্তু বড় হয়ে গেছে স্ক্রিনটা, ঠিক আছে? তো আমি এটা একটু প্লে করে দেখি আসলে তারা কি কি আমাকে এখানে আসলে দিচ্ছে। তো আমি When it comes to attracting B2B leads, আচ্ছা, আর creating এখানে যে effective বিষয়গুলো lead বলতেছে সেটা magnets is অলরেডি key. কিন্তু আমাদের স্ক্রিপ্টের ভিতরে Here are আছে। 7 tips তো to তারা help you আসলে succeed. B2B 1. লিড Know জেনারেশনের your উপরে audience যে inside টিপস গুলো out. আছে সেই টিপস গুলো তারা 2. আসলে Offer ওয়ান বাই ওয়ান valuable দেওয়ার চেষ্টা content that করতেছে। solves a problem. হ্যাঁ, ভ্যালুয়েবল কন্টাক্ট সলভ 3. প্রবলেম। Keep ওকে, it 3 হচ্ছে concise কিপ and ইট easy to কনসাইজ, digest. ইজি টু 4. ডাইজেস্ট। Use ওকে, compelling সো visuals to grab আমরা attention. এটা ফাইনালি এখান থেকে করব, মানে ডাউনলোড করব এটা, তাহলে আমাদের আরো সহজ হবে ব্যাপারটা। এখন এটা কিন্তু লং ফরম্যাটে আছে, তো আমাদের টার্গেট ছিল লং ফরম্যাট এবং শর্ট ফরম্যাট। তো লং ফরম্যাটে এটা আমরা চাইলে ডাউনলোড করতে পারবো। তখন আমাদের সিলেক্ট করতে হবে 16:, হচ্ছে এই যে 9 রেশিওটা, ঠিক আছে? আর এখন যদি এটাকে আমি শর্ট করতে চাই তাহলে জাস্ট ইউটিউব শর্ট ক্লিক করবেন, এটা অটোমেটিক কিন্তু শর্ট হয়ে যাবে। এটা কিন্তু শর্ট হয়ে গেছে অলরেডি। অ্যান্ড এখানে আসার পর আপনি যদি মনে করেন যে সেম জিনিসটা আপনি টিকটকে দিবেন, সো টিকটকের যে রেশিওটা ইউটিউবের শর্ট সেম, এই যে 9:16, এটা হচ্ছে শর্ট ফর্মের রেশিও, ঠিক আছে? নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তারপর আপনি যদি ইনস্টাগ্রামে দেন রিলস হিসেবে দিতে চাচ্ছেন 9:16, এটা দিতে পারবেন, ঠিক আছে? আর বাকিগুলো হচ্ছে ডিফারেন্ট এখানে, যেমন ইউটিউবের ফেসবুকের ভিডিও, হ্যাঁ, মানে হচ্ছে আমাদের ফেসবুকের ভিডিও দেওয়ার জন্য আপনাকে এটা সিলেক্ট করতে হবে যদি ফেসবুকের জন্য দিতে চান, মানে আলাদা আলাদা ভাবে আপনি দিতে পারবেন। তো আমরা এটাকে আসলে শর্ট হিসেবে আমরা দিতে চাচ্ছি, সো আমরা ইউটিউব শর্ট হিসেবে এটা সিলেক্ট করে রাখছি। এন্ড এটা আমাদের কাজ হচ্ছে এখন ডাউনলোড করতে হবে। সো ডাউনলোড করার জন্য যেটা করব, আমরা এই যে ডান বাটনে ক্লিক করলাম, ডান। এন্ড এখানে আসার পর দেখতে পাচ্ছেন যে কোয়ালিটি আছে, কোয়ালিটি আমরা স্ট্যান্ডার্ড রাখবো। এখানে এখানে বেশ কিছু কোয়ালিটি আছে, কিন্তু আমরা যেহেতু ফ্রিতে ব্যবহার করব সো আমরা স্ট্যান্ডার্ডই এটা পারফেক্ট আছে। তারপর আছে এখানে বার্ন সাবটাইটেলস, এটা অবশ্যই এইভাবে টিকমার্ক দেওয়া থাকবে, মানে এইভাবে কালার থাকবে। এরপর আমরা জাস্ট এক্সপোর্ট ভিডিওতে ক্লিক করব। এক্সপোর্ট ভিডিওতে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাবো ভিডিওটা রেন্ডারিং হবে। রেন্ডারিং হওয়ার পরেই আমরা আসলে এটা ডাউনলোড করতে পারবো। দেন সরাসরি আমরা ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমরা ইউটিউবে যাব, ইউটিউব আমরা এটা আপলোড করে দিব, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের কাজ। তো বর্তমানে হচ্ছে আমরা যে ধরনের মার্কেটিং নিয়ে চিন্তা ভাবনা করি, যে আমরা লিঙ্কডইনে আমাদের গিগ শেয়ার করব, তারপরে বিভিন্ন টুইটারে শেয়ার করব। তো আমরা যদি ভিডিওর মাধ্যমে শেয়ার করি, এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে। ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে, কারণটা হচ্ছে আপনি যদি একটু লক্ষ্য করেন দেখবেন যে আমাদের আশেপাশে যত ধরনের প্রোডাক্ট মার্কেটিং করতেছে তারা ফেসবুকের মাধ্যমে বিজ্ঞাপন দিচ্ছে, ভিডিওর মাধ্যমে, বিভিন্ন ইমেজের মাধ্যমে, তারপর ইউটিউবে যে দেখি যে বিষয়গুলো সবই ভিডিওর মাধ্যমে, ঠিক আছে? তো এই বিষয়টা হচ্ছে আমাদেরকে কাজে লাগাতে হবে অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে। মানে ফ্রিল্যান্সার হিসেবে আপনি যে সার্ভিসটা দিবেন অবশ্যই অবশ্যই সেটা ভিডিওর মাধ্যমে আপনি অডিয়েন্স এবং ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। আচ্ছা, আমাদের ভিডিওটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে এখানে, ঠিক আছে? এখন আমাদের সো ডাউনলোডটা কিভাবে করবো, এখানে এই যে ডাউনলোড বাটন আছে, নিচের দিকে অ্যারো চিহ্ন আছে, এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের তিনটা অপশন থাকবে, একটা হচ্ছে MP4, MP3, ঠিক আছে? এই যে MP4 চলে আসছে, MP3। তো আমরা এখান থেকে নরমালি MP4টাই হচ্ছে ইনস্টল মানে ডাউনলোড করবো, সো এটার উপরে ক্লিক করলাম। আর এটা মানে কমপ্লিটলি ফ্রিতে আপনি এই কাজগুলো করতে পারবেন এই vid.io, ঠিক আছে? জাস্ট শুধুমাত্র তাদের যে ওয়াটারমার্কটা থাকে, যেমন vid.io কোম্পানির লোগোটা থাকবে আপনার ভিডিওতে, ইটস ওকে, কোনো প্রবলেম নাই, আমরা এটা ব্যবহার করবো এটা, কারণ এই ধরনের অনেক টুলস আছে। তো অলরেডি কিন্তু আমার ভিডিওটা কিন্তু এখানে অলরেডি ডাউনলোড হয়ে গেছে এখানে, ঠিক আছে? এটা অলরেডি, কারণ এটা খুবই ছোট একটা ভিডিও, শর্ট ভিডিও। আর মজার ব্যাপার হচ্ছে এই সেম ভিডিও আপনি আপনার ফেসবুকে, তারপর লিঙ্কডইনে, আপনি যত ধরনের সোশ্যাল মিডিয়া আছে আপনি সকল জায়গায় আপনি এটা আপলোড করতে পারবেন। সো আপনি যদি একটা চ্যালেঞ্জ নেন যে আপনি 30 দিনের জন্য এইভাবে একটা লিস্ট তৈরি করবেন, দেন
একদিন বসে আপনি এভাবে 30টা ভিডিও আপনি আপলোড মানে রেডি করবেন, মানে ক্রিয়েট করবেন, আপলোড মানে তারপর ডাউনলোড করবেন, তারপরে হচ্ছে আপনি সুন্দরভাবে এটাকে সোশ্যাল মিডিয়াতে আপলোড করবেন। প্রতিদিন চাইলে করতে পারেন, মানে অথবা আপনি একদিন বসে সকল সোশ্যাল মিডিয়াতে আপনি এটাকে শিডিউল করে দিতে পারেন যে কবে কবে এটা পাবলিশ হবে। ঠিক আছে? আচ্ছা, এটা কিন্তু আমাদের এখানে কিন্তু কাজ কমপ্লিট। ওকে, সো আমি আর এই ভিড.io তে ড্যাশবোর্ডে যাচ্ছি না, আমি সরাসরি এখন ইউটিউবে যাব। ইউটিউব থেকে কিভাবে শর্ট ভিডিও আমরা আপলোড দিব এটা আমরা দেখে আসি। ওকে, আচ্ছা, আর সেম ভাবে লং ফরম্যাটও আপনি সেম ভাবে কিন্তু ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে? তো আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। সো এইটা তাহলে আমাদের কালার করে দিয়েছি, কারণ এই টপিকের উপরে আমরা বানিয়েছি। পরবর্তীতে আপনি যখন যে টপিকের উপরে বানাবেন ওইটা আপনি আবার ব্যবহার করবেন। ঠিক আছে? তো আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি, এখন সরাসরি চলে যাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে। সো ইউটিউবে আসার পর ওকে, আচ্ছা, এখান থেকে আমরা ইউটিউবে যাই। আমরা চাইলে টিকটকও কিন্তু আপলোড করতে পারি। আর মজার ব্যাপারটা হচ্ছে যে আপনি ইনস্ট্যান্ট দেখতে পাবেন যে আপনার মানে এটার উপরে যে ভিউজ গুলো আসতেছে। ঠিক আছে? এবং আপনি দেখবেন যে আপনার ফাইবার গিগের উপরে ইমপ্রেশন, ক্লিক এগুলো কিন্তু আসতেই থাকবে। আর কারণটা হচ্ছে আপনি তো এটা একটা ভিডিও করবেন না, তাই না? আপনি যখন ভিডিও করবেন তখন তো অনেকগুলো ভিডিও করবেন, মানে আপনি 30 দিনে 30টা ভিডিও যাবে। দেখবেন যে আপনার মানে সব জায়গা থেকে বিভিন্ন ধরনের ক্লিক আসতেছে, ইমপ্রেশন আসতেছে এবং বায়াররা আপনাকে নক করবে, ডেফিনেটলি করবে। কারণ কারণটা হচ্ছে কি যে আমরা তো সবাই জানি যে ইউটিউবের ভিডিও দেখে মানুষ প্রোডাক্ট পারচেস করে, ইউটিউবের ভিডিও দেখে মানুষ লিঙ্কে ক্লিক করে অ্যামাজন থেকে প্রোডাক্ট কেনে, তাই না? এটা তো আমরা সবাই জানি। তাহলে কেন আমার ফাইবার লিঙ্কে ক্লিক করবে না আমার ভিডিও দেখে? এটা হচ্ছে বিষয়। সো আমি এখান থেকে সরাসরি ক্রিয়েটে যাচ্ছি এন্ড আপলোড ভিডিওতে যাচ্ছি। ঠিক আছে? তো আমি এটা হচ্ছে জাস্ট পাওয়ারফুল টিউটোরিয়ালসে আমি এটা আপলোড করে দেখাচ্ছি আপনাদেরকে যে কিভাবে আসলে আপলোড দিবেন এখান থেকে। তো এটা হয়তো ফাইনালি আমি এটা আপলোড দিব না এখানে, জাস্ট আপনাদেরকে স্টেপগুলো দেখাবো এন্ড ওটা আমি মানে আনলিস্টেড করে রাখবো। সো এখানে আসার পর আমরা সিলেক্ট ফাইল করব আমাদের যে শর্ট ভিডিও। তবে একটা বিষয় হচ্ছে সবথেকে ভালো হবে যদি আপনি ভিডিওটা আপনার মোবাইল থেকে যদি আপনি আপলোড করতে পারেন শর্ট ভিডিও, তাহলে যেটা হবে আপনি শর্টের ভিতরে মানে যে থাম্বনেলটা থাকে এটা আপনি সুন্দরভাবে মোবাইল থেকে আপনি সেট করে দিতে পারবেন। কিন্তু আপনি যখন এই কম্পিউটার থেকে যখন আপনি দিবেন, আপলোডটা দিবেন, তখন যেটা হবে শর্ট ভিডিওতে কিন্তু থাম্বনেলটা কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন না। অর্থাৎ ইউটিউব অটোমেটিক একটা থাম্বনেল সিলেক্ট করে দিবে আপনার হয়ে। তো এটা হচ্ছে একটা ঝামেলা। তো আমি প্রিফার করি আপনারা যেহেতু 37 সেকেন্ডের একটা ভিডিও, ওটা আপনি হচ্ছে আপনার মোবাইলে নিবেন, মোবাইলে নেওয়ার পরে হচ্ছে আপনি ওইটা আপলোড করবেন। ঠিক আছে? আচ্ছা, তো আমরা এখান থেকে এখন আমাদের যে ফাইলটা আছে সেই ফাইলটা আমি এখান থেকে আপলোড করার চেষ্টা করি। ওকে, আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি অলরেডি আমাদের ভিডিও চলে আসছে, এই যে বুস্ট ইউর B2B লিডস উইথ দিস 7 ইফেক্টিভ টিপস। ডাবল ক্লিক করে আমি এটা আপলোড করে দিচ্ছি। ওকে, সো এখানে অটোমেটিক কিন্তু তার টাইটেলটা নিয়েছে, আমাদের যে টাইটেলটা আমরা দিয়েছিলাম এখানে সুন্দরভাবে টাইটেলটা তারা মেক করে দিচ্ছে, কিন্তু এই টাইটেলটা কিন্তু আমি করি নাই। ঠিক আছে? চাইলে আপনি টাইটেলটা চেঞ্জ করতে পারেন এন্ড এখানে আপনি হ্যাশট্যাগ গুলো দিতে পারেন। এখানে যে হ্যাশট্যাগ গুলো আসছে, যেমন আমি পাওয়ারফুল টিউটোরিয়াল, ফাইবার আপডেট, আপনাদের মতো করে আপনারা হ্যাশট্যাগ গুলো দিবেন এখানে। আর এখানে দেখতে পাচ্ছেন আমার পাওয়ারফুল টিউটোরিয়ালসে বিভিন্ন লিঙ্কস আছে। তো শর্ট ভিডিওতে আসলে ইউটিউব আসলে লিঙ্ক শেয়ার করাটা আসলে বন্ধ করে দিচ্ছে, মানে এটা আসলে কোনো কাজের না, মানে আমরা দিতে পারি নাও পারি, জাস্ট আপনি এখানে এইখানে ডেসক্রিপশনে হচ্ছে এই টাইটেলটা এখানে অ্যাড করে দিবেন, এই হচ্ছে কাজ। আর এখানে উপরের দিকে আসার পর আপনি এখানে যে হ্যাশট্যাগ গুলো ব্যবহার করবেন, আমি এই স্টেপগুলো আপনাকে দেখাচ্ছি, কারণটা হচ্ছে আপনারা এই কাজগুলো অবশ্যই করবেন। এখানে হ্যাশট্যাগ গুলো কি ব্যবহার করব জানেন? এখানে হ্যাশট্যাগ গুলো ব্যবহার করব হচ্ছে, যেমন আমরা এখানে চাচ্ছি আমাদের B2B লিড জেনারেশন উপরে যে বিষয়গুলো আছে, যদি B2B আমি সার্চ করি এখানে, এই যে B2B মার্কেট বা B2B বিজনেস, কেন? কারণটা হচ্ছে আমরা হচ্ছে যে সার্ভিসটা দিব এটা হচ্ছে আমাদের লিড জেনারেশনের সার্ভিস। তো আমাদের B2B যারা বিজনেস করে তারাই কিন্তু আমাদের টার্গেটেড। ঠিক আছে? সো আমি জাস্ট B2B দেই, B2B বিজনেস চলে আসছে, B2B মার্কেটিং, B2B বিজনেস, যেহেতু আমাদের ভিডিও টপিকটা হচ্ছে B2B রিলেটেড, সো অবশ্যই B2B রিলেটেড আমরা এই বিষয়গুলো করব। B2B ট্রেডিং, গেমিং, হাবিজাবি যা আছে এখানে, B2B লিডস চলে আসছে এখানে। হ্যাঁ, তারপর আপনি এখানে হ্যাশট্যাগ দিয়ে লিড জেনারেশন কথাটা লিখতে পারেন এখানে। লিড, আচ্ছা লিড না, এটা কি রয়ে গেছে,
এনিওয়ে LEAD লিড জেনারেশন, ওই যে লিড জেনারেশন চলে আসছে এখানে, লিড জেনারেশন। সো কিন্তু আমি 102 চলে আসছে, তো আমি এটা আসলে দিতে পারবো না এখানে। আপনি চাইলে হচ্ছে এটা ডেসক্রিপশনে দিতে পারবেন, ঠিক আছে, কারণ আমাদের এখানে 100 ক্যারেক্টার। আচ্ছা, এখন আমরা একটু নিচের দিকে স্ক্রল করে চলে আসি। আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এই ভিডিওতে অটোমেটিক কিন্তু আপনার থাম্বনেল চলে আসছে। আমি যেটা বলেছি আপনাদের, আমাদের এই কম্পিউটার থেকে আসলে থাম্বনেল কিন্তু আমরা সেট করতে পারি না শর্ট ভিডিওর ক্ষেত্রে। আচ্ছা, এটা নট দেব, এটা আসলে কোনো বাচ্চাদের জন্য না ভিডিওটা। তারপরে আরেকটা জিনিস আছে খুবই ইম্পর্টেন্ট, যেহেতু এই ভিডিওটা আমরা বানিয়েছি হচ্ছে এআই দিয়ে, তো অবশ্যই হচ্ছে আমরা এটাকে ইএস দিব এখানে, এটা আমরা ইএস দিব। ওকে, সো এক ভিডিওতে আপনাদের ইউটিউব আপলোডও সুন্দরভাবে আপনারা মানে বুঝতে পারলেন কিভাবে কি করব। এরপর নিচের দিকে আসার পরে খুবই ইম্পর্টেন্ট ট্যাক্স গুলো আমরা এখানে সাধারণত হচ্ছে বিটুবি, যেহেতু আপনি যদি এখন বিটুবি নিয়ে কাজ করতেছেন লিড জেনারেশনের উপরে, আপনি সেটা নিয়ে এখানে অবশ্যই দিবেন। আপনি যদি ওয়েবসাইটে কাজ করেন তাহলে ওয়েবসাইটের ট্যাক্স গুলো এখানে দিবেন। আপনি গ্রাফিক্স এর কাজ করলে গ্রাফিক্স রিলেটেড ট্যাক্স দিবেন, ঠিক আছে, খুবই ক্লিয়ার। আপনি ডিজিটাল মার্কেটিং করতেছেন, ডিজিটাল মার্কেটিং এর যে ট্যাক্স গুলো আছে সেই বিষয়গুলো আপনি এখানে অ্যাড করে দিবেন আপনার মতো করে। এখানে আপনি 500 হচ্ছে ক্যারেক্টারে দিতে পারবেন, সো 500টা আপনি দিয়ে দিবেন। আচ্ছা, নিচের দিকে আসার পর যে থাম্বনেলে যে জায়গাটা, এটা হচ্ছে আপনি, আমি যদি স্ক্রল করে যাই উপরের দিকে তাহলে এখানে দেখতে পাবেন এই যে থাম্বনেলে যে জায়গাটা লেখা আছে ফর নাও ইউ ক্যান্ট চেঞ্জ দ্য থাম্বনেল অন ইউর শর্ট। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে আপনি যখন মোবাইল থেকে কাজটা করবেন তখন কিন্তু আপনি এটা সুন্দরভাবে আপনি থাম্বনেল সেট করতে পারবেন, কিন্তু ডেস্কটপে কম্পিউটার থেকে যখন এই স্টুডিও থেকে আপনি যখন আপলোড করবেন তখন কিন্তু এটা এই যে এইভাবে অটোমেটিক ইউটিউব চুজ করবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে নেক্সট চলে যাচ্ছি। সো এখানে ডেসক্রিপশনে আমাদের আরেকটা বিষয় এখানে আমাদের অ্যাড করতে হবে, আমরা একটু ব্যাকে যাচ্ছি। ডেসক্রিপশনে হচ্ছে সুন্দরভাবে আপনি কিন্তু এখানে আপনার ইমেল অ্যাড্রেস, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে পারেন, ঠিক আছে, কিন্তু কোনো লিংক আপনি অ্যাড করতে পারবেন না। ওকে, এটা শর্ট ভিডিওর ক্ষেত্রে, কিন্তু যদি এটা আমরা লং ফরম্যাটে যদি ডাউনলোড করতাম তাহলে কিন্তু আমরা পারবো এখানে আমাদের সুন্দরভাবে আপনাদের গিগের বিষয়গুলো এখানে শেয়ার করতে পারেন, এবং আপনি এখানে হায়ার মি, ঠিক আছে, এইভাবে জাস্ট সুন্দরভাবে লিখবেন হায়ার মি। হায়ার মি দেওয়ার পরে এখানে হচ্ছে আপনি চাইলে আপনার ইমেল দিতে পারেন, আর লং ভিডিও যখন হবে তখন আপনার ফাইবারের লিঙ্কটা আপনি দিয়ে দিবেন, ঠিক আছে। অলরাইট, এরপরে আমরা নেক্সট চলে যাচ্ছি। আর নেক্সট যাওয়ার পর এখান থেকে নান এটা আমরা সিলেক্ট করব, সাবমিট স্টার্টিং দিব এটা। সো এটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে হয়তো আসবে না, কারণ এটা হচ্ছে যারা ইউটিউব থেকে যারা ইনকাম করে, যাদের রেভিনিউ অপশনটা ইনেবল আছে, তাদের এই অপশনগুলো বেশিরভাগ সময় চলে আসে আর কি। আচ্ছা, তারপর এখানে রিলেটেড ভিডিও। রিলেটেড ভিডিও মানে হচ্ছে আপনি এটার সাথে সাথে আপনার প্রিভিয়াস যে ভিডিওগুলো আপনি আপলোড করছেন সেই বিষয়গুলো আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। তারপরে নেক্সট, আমাদের কোনো কপিরাইট কোনো প্রবলেম কিন্তু এখানে ইস্যু কিন্তু নাই। সো এটা আমি আপনাদের দেখানোর জন্য, ঠিক আছে, যে আমাদের এই ভিডিওটা কোনো প্রবলেম করবে কিনা। কোনো প্রবলেম নাই, আমরা সুন্দরভাবে এটা পাবলিশ করতে পারবো। এরপরে নেক্সট ক্লিক করবেন। তারপরে এখানে যদি আপনি এটা পাবলিশ করে দেন তাহলে সুন্দরভাবে আপনি এটা কি করবেন, পাবলিক করে দিবেন, ঠিক আছে। তো আমি এটা আপাতত পাবলিক করে দিচ্ছি, আপনারা আমাদের চ্যানেলে যাওয়ার পর এটা দেখতে পাবেন যে কি অবস্থায় আছে এটা। আমি জাস্ট পাবলিক করে দিচ্ছি অ্যান্ড পাবলিশ। ওকে, সো আমরা অলরেডি এখানে পাবলিশ করে দিয়েছি। তো আপনারা ইউটিউব চ্যানেলে যাওয়ার পরে আমি যদি এটা কপি করি, ওকে, কপি করে আমি, আচ্ছা না, এটা আপনারা আপনাদের মতো করে দেখে নেবেন, ঠিক আছে। সো আশা করি আপনারা মানে যারা লাইভে আছেন, আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন যে আসলে কিভাবে আমরা ভিডিও আপলোড করব। আর সেম কাজটাই আপনি লিঙ্কডইনে করবেন, ঠিক আছে, এখানে পিন্টারেস্টে করবেন, ফেসবুকে দিবেন, এক্স টুইটারে অ্যাড করবেন, আপনি অন্যান্য যে মিডিয়াগুলো আছে সকল জায়গায় আপনি এটা আপলোড করে দিবেন সুন্দরভাবে, এবং সেখানে আপনি আপনার গিগের লিঙ্কটা শেয়ার করবেন। ওকে, সো এভাবে করে হচ্ছে আপনি মার্কেটিংটা করবেন ফাইবার সহ আপনার আপ মানে আপওয়ার্কের আপনার প্রোফাইলও আপনি কিন্তু শেয়ার করতে পারেন, ঠিক আছে। আর যখন ইমেল শেয়ার করবেন আপনি বায়ারকে যে কোনো একটা মার্কেট প্লেসে আপনি নিতে পারেন। সো আপনি যে কাজই করেন না কেন মার্কেটিংটা আপনাকে ভিডিও ফরম্যাটে আনতেই হবে, এটা হচ্ছে ইন দ্য আমাদের মোরাল স্টোরি আর কি।
কারণ দিন শেষে আপনাকে ক্লায়েন্ট দরকার, আপনার মানে অর্ডার দরকার, কাজ দরকার। কাজ কিন্তু বাঙালিরা দিবে না, ঠিক আছে? কাজ দিবে কারা? কাজ দিবে বাইরের ফরেনাররা। কিছু কিছু কাজ আছে যেগুলো আমাদের বাংলাদেশি ক্লায়েন্টরা আপনাকে দিবে, কিন্তু সেই কাজ তো আপনার ক্ষেত্রে নাও হতে পারে, তাই না? তো তার জন্য কি করতে হবে? আমাদের কি এই ইংলিশে ভিডিও বানাতে হবে? নিজে যদি পারি তাহলে খুবই ভালো, নিজে করব। কোন এআই দিয়ে আমাদের কি কাজগুলো, এই বিষয়গুলো দিয়ে, ঠিক আছে? তো আর বেশি লেন্দি করব না। আমাদের আজকের এই মার্কেটিং এর টোটাল জার্নিটা এখানে শেষ হচ্ছে। টোটাল 3টা পার্ট, 2টা পার্ট অলরেডি আমাদের ইউটিউবে চ্যানেলে আছে, ফেসবুকে আছে, দেখে নিবেন। তো আজকে তো এটা ফেসবুকে থাকবে, এই সেম ভিডিওটা আমরা ইউটিউবে আমি আপলোড করে দিব। সো যারা আছেন, যারা ছিলেন আমাদের সাথে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অ্যান্ড আশা করি আপনারা ভালোভাবে সবকিছু করতে পারবেন। আর যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আপনারা কমেন্টে লিখতে পারেন পরবর্তীতে, ঠিক আছে? তো ভিডিওটা এখানে শেষ করব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।